ইংরেজিতে বলি লিভার ক্যান্সার। লিভার ক্যান্সারের সম্পর্কে বলতে গেলে আমরা প্রথমেই এর সম্পর্কে উচ্চ ঝুঁকির যে কারণগুলো আছে সেটা সম্পর্কে আমরা বলবো। যৌন মিলনের মাধ্যমে ছড়াতে পারে। তারপরে দেখা যায় একই সুচ যদি বারবার ব্যবহার করা হয়, যেটা অনেক সময় ড্রাগ এডিক্টরা ইউজ করে থাকেন। তারপরে বিভিন্ন রকম বাইরের খাবার দাবার খেলে হেপাটাইটিস বি ভাইরাসের জীবাণু বিভিন্নভাবে শরীরের মধ্যে গেলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার, বগুড়া। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি আগ্রাসী ধরনের ক্যান্সার, সেটি হচ্ছে যকৃতের ক্যান্সার। এটাকে আমরা ইংরেজিতে বলি লিভার ক্যান্সার। লিভার ক্যান্সারের সম্পর্কে বলতে গেলে আমরা প্রথমেই এর সম্পর্কে উচ্চ ঝুঁকির যে কারণগুলো আছে সেটা সম্পর্কে আমরা বলবো। আপনারা জানেন যে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাসের নাম আপনারা শুনেছেন। লিভার ক্যান্সারের প্রায় 80 থেকে 85% হয়ে থাকে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে, এবং বাকিটা হয় সি ভাইরাস, এবং আরো কিছু কারণ আছে, ভাইরাল কারণ ছাড়াও আরো কিছু কারণ রয়েছে যেটা লাইফস্টাইলের সাথে সম্পর্কযুক্ত। তো প্রথমে আমি বলি যে হেপাটাইটিস বি থেকে লিভার ক্যান্সারে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা হেপাটাইটিস সি এর তুলনায় কম, অর্থাৎ হেপাটাইটিস সি ভাইরাস থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার সম্ভাবনা হেপাটাইটিস বি এর তুলনায় বেশি। কিন্তু যেহেতু হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ প্রবণতা বেশি এবং বেশ সংখ্যক মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়, সেহেতু হেপাটাইটিস বি থেকেই দেখা যায় যে বেশিরভাগ লিভার ক্যান্সার হয়ে থাকে। তো এজন্য আমরা হেপাটাইটিস বি ভাইরাসের টিকা যদি আমরা গ্রহণ করি, তাহলে কিন্তু এটার থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যেতে পারে। তো আমাদের আরো যদি বলি যে হেপাটাইটিস বি ভাইরাস আমরা কিভাবে প্রতিরোধ করব, এটা যৌন মিলনের মাধ্যমে ছড়াতে পারে। তারপরে দেখা যায় একই সুচ যদি বারবার ব্যবহার করা হয়, যেটা অনেক সময় ড্রাগ এডিক্টরা ইউজ করে থাকেন। তারপরে বিভিন্ন রকম বাইরের খাবার দাবার খেলে হেপাটাইটিস বি ভাইরাসের জীবাণু বিভিন্নভাবে শরীরের মধ্যে গেলে, সেজন্য আমরা প্রতিরোধমূলকভাবে আমরা এটার টিকা দিয়ে দিতে পারি এবং নিয়মিতভাবে আমরা স্ক্রিনিং করতে পারি। এরপরে আসুন আমরা অন্য যে কারণগুলো আছে সেগুলো সম্পর্কে জানি। অন্য কারণগুলোর মধ্যে ফ্যামিলিয়াল কিছু কারণ রয়েছে, তার ভিতরে একটা হচ্ছে হেমাক্রোমাটোসিস। তবে বর্তমান লাইফস্টাইলের সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কারণটি, সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আমাদের দেশে অ্যালকোহলিক লিভার ডিজিজ প্রবণতাটা কম। আমাদের দেশে কার্বোহাইড্রেট সমৃদ্ধ ডায়েট খাবার খাওয়ার কারণে আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের প্রবণতাটা বেশি। এবং আপনারা দেখবেন যে অধিকাংশ মানুষেরই আমরা যদি আল্ট্রাসাউন্ড করি, দেখি যে ফ্যাটি লিভার ডিজিজ গ্রেড 1, 2, 3 এরকম থাকে। তো এটা লাইফস্টাইল গতভাবে আমরা এটার পরিবর্তন করতে পারি। যেমন আমরা কার্বোহাইড্রেট রিচ খাবার আমরা যদি কমাই, পরিমিত খাবার খাই, আমরা যদি পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করি, এভাবে আমরা কমাতে পারি। এরপরে আরো আসেন যে আফলাটক্সিন নামে এক ধরনের টক্সিন রয়েছে, তো সেটার কারণেও হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। প্রিয় দর্শক, আমরা মোটামুটি হেপাটোসেলুলার কার্সিনোমার কিছু উচ্চ ঝুঁকির কারণগুলো আমরা জানলাম, এবং সাথে সাথে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো কি নেওয়া যেতে পারে সেটাও আমরা জানলাম। তো লিভার ক্যান্সার একটি খুবই আগ্রাসী ধরনের ক্যান্সার। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। লিভার ক্যান্সারের ভয়াবহতা থেকে আমরা নিজে বাঁচি, আমার পরিবার এবং সমাজকে বাঁচাই। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।